ঈদের বিশেষ দিনগুলোতে নিউজ 24 স্পোর্টস আয়না সাজানো হয়ে থাকে বিশেষভাবে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এদিনের বিষয় খেলোয়াড় থেকে রাজনীতিবিদ। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান আর ফুটবলার আমিনুল হক, তাদের রাজনীতিতে আসার কারণ বাকি, তারা কী জন্যই বা রাজনীতিতে এসেছেন, সব কিছুই থাকবে এবারের প্রতিবেদনে। সঙ্গে রয়েছি আমি শুভ দেবনাথ। দর্শক, ঈদের এই বিশেষ আয়োজনে এবার আমাদের গন্তব্য বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক আর এখন রাজনীতিতে নিজের সময় অতিবাহিত করা মাশরাফি বিন মুর্তজার এলাকায়। এবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। বুড়িগঙ্গার স্বপ্নের পদ্মা সেতু পেরিয়ে দুরন্ত গতিতে ছুটে চলল। মাঝে বৃষ্টির দেখা, কিছুটা চিন্তিত, এভাবে বৃষ্টি ঝরলে কাজ ঠিকভাবে শেষ করতে পারবো কিনা। তবে স্বস্তির বিষয়, নড়াইল পৌঁছানোর আগেই থামলো বৃষ্টি। শুরুতে গন্তব্য নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়ি। সেখানে মানুষের জটলা। ঈদ উপহার পেতে নড়াইলের গরিব দুঃখীরা ভিড় করেছে মাশরাফির বাসার সামনে। তাদের কাছে ঈদ সালামি পৌঁছে দিতে এগিয়ে এলেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন। এরপর কথা বললেন নিউজ 24-এর সঙ্গে। অসুস্থ থাকায় শুরুতে মাশরাফির মা হামিদা মুর্তজা রাজি না হলেও পরে কথা শুরু করলেন মাশরাফির রাজনীতিতে আসা নিয়ে। আমরা পারিবারিকভাবেই বলি যে আমরা আসলে মানুষের কাছে থাকতে পছন্দ করি। এটা আমাদের প্রত্যেকের রক্তেই একটা অভ্যাস যে মানুষ ছাড়া চলবো এরকম চিন্তা আমরা কখনো করতেও পারি না, করিও না। সারা জীবন মানুষ নিয়েই চলি, আমার ছেলে মেয়েরাও তাই। অতএব মানুষের সাথে থাকলেই মনটা ভালো লাগে, আর মানুষের সেবা করতে পারলে তা আরও ভালো লাগে। তার পছন্দের জায়গায়। আর খেলোয়াড়ি জীবন থেকে রাজনৈতিক জীবনে আসার পিছনে তো অ্যাকচুয়ালি আমাদের কোনো ইচ্ছার কোনো বিষয় নেই। ইচ্ছাটা সম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রীর। উনি চেয়েছেন ওনাকে, ওকে, সেই হিসেবেই এখানে আসা। ইনজুরি নিয়ে খেলতেছে, এটা আসলে ওর খেলাটা নেশা। এটা কিন্তু টাকার বিনিময়ে যেও করতেছে তা না, এটার একটা ভালোবাসার জায়গা এবং ভালোবাসা আছে বলে ও এখনও পা ইনজুরি নিয়ে খেলে যাচ্ছে। আর রাজনৈতিক জীবনে আসলে রাজনৈতিক জীবন তো আমরা তো চাইনি কখনো, আমরা এটা স্বপ্নেও ভাবিনি। এটা তো জননেত্রী শেখ হাসিনাই ওকে আনছেন এখানে আনছে। এখানে এসেও ও তো আসলে কতটুক সৎ বা কতটুক সততার সাথে চলে সেটা সবাই আপনারা জানেন। নড়াইল 2 আসনের সাধারণ মানুষ জানালেন খেলোয়াড় মাশরাফি রাজনীতির মাঠে কেমন করছেন তাদের শহরের উন্নতি নিয়েও। 5 বছরের মধ্যে 3 বছর গেছে করোনায়, বাকি 2 বছর আর এই সামান্য সময়। এর মধ্যে যে ডেভেলপ নড়াইলে হচ্ছে এটা আসলে কল্পনাতীত। এখন যেটা আসলে দরকার সেটা হচ্ছে যে নড়াইলবাসীর সহযোগিতা সে যদি পায় 100%, সো ডেফিনেটলি সে একটা উন্নয়ন, একটা ডিস্ট্রিক্ট, নড়াইলকে একটা উন্নয়ন ডিস্ট্রিক্টে নিয়ে যেতে পারবে। যেমন ধরেন যে একটা জায়গা রাস্তা ভেঙে গেছে, তো ভাইয়া সেইখানে যে তো তাদের বলে যে তুমি এইটা করো বা তুমি ওইটা করো, ভালো লাগে। মাশরাফির 2 বন্ধু সুমন আর রবি। সুমন শহরের পৌরসভায় ঝাড়ুদারের কাজ করেন, রবির কাজ জোতা সেলাই, কিন্তু ম্যাচের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক মধুর। নড়াইলে এলেই আড্ডা জমে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের সঙ্গে। তারাও কথা বলেন খেলোয়াড় মাশরাফির রাজনীতিতে ক্যারিয়ার নিয়ে। ছোটোবেলাতে একসাথে মিশেছি, মেশার পরে আমি একটা পৌরসভায় চাকরি করতাম আগে ঝাড়ুদারের। তারপরে ওই জায়গাতে আস্তে 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 যেই সময় আমার একটা চাকরি হয়ে দিল মাশরাফি, সরকারি চাকরি ঝাড়ুদারে। তারপরে হলো রাজনীতিতে আইসে মানুষের সাথে সব ধরনের সব বিষয় সবই করতেছে। আর আমরা হলো মেন কথা হলো কি, ছোটোবেলাতে মিশাইছি, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, কোনো কিছু নাই। মাশরাফি যতদিন আছে আমরা ততদিন বাইচে থাকবো। আমাকে কোনো টাকা পয়সার কোনো হবে না, বিপদ হবে হলেও আমরা মাশরাফি আমাকে কাছে দেয়। কিছুদিন আগে আমার ছেলে ঢাকায় অপারেশন হলো, পুরো খরচ এভরিথিং পুরো খরচ হলো ও বর করেছে। আমি বিশাল খুশি, কারণ আমার বন্ধু একটা এমপি, সে একজন আছে আপনার উপমন্ত্রীর মর্যাদা, সে নড়াইলে হুইপ। এটা আসলে আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আর সে হলো বন্ধুপ্রিয় লোক। ঢাকা থেকে নড়াইলে যখন আসবে সব তার বন্ধু বান্ধব খুঁজবে, কারণ দোকান তো সব তো ঐতিহ্য করে দিয়েছে। আবার আমার দোকান নেই, আর এমনি তো সে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খোঁজখবর রাখে,
সে তো সব দেয়। ক্রিকেট মাঠ সামলিয়েছেন, রাজনীতি মাঠও সামলাচ্ছেন, এরপর হুইপের দায়িত্ব পেয়েছেন। সবকিছুই উপভোগ করেন মাশরাফি। ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠ কঠিন কিনা দিয়েছেন সেই উত্তর। নড়াইল নিয়ে শুনিয়েছেন নিজের পরিকল্পনার কথা। দুটোই কঠিন, আসলে পৃথিবীর কোনো কাজই সহজ না, না কোনো কাজই সহজ না। রাজনীতি আর ক্রিকেটকে এক করার সুযোগও নাই, এখানে কোনো সুযোগ নেই। ডিফিকাল্ট, রাজনীতি তো আরও ডিফিকাল্ট, কখন কোনটা কি আপনি জানেন না, আপনার জীবনে চলে আসতে পারে। ক্রিকেট আপনি জানেন যে ভালো খারাপ, এই সব দুইটাই ডিফিকাল্ট। আমার কপালে যে আল্লাহ রেখেছে সেটাই হবে। নিজের প্রতি পূর্ণ আস্থা আছে, যেটাই আল্লাহ রেখেছে সেটা আমি শতভাগ করতে পারব। রাস্তাঘাটটা সব থেকে বেশি মানুষ চায়, এটা ইম্পর্টেন্ট। অনেক কিছু হয়েছে, আবার অনেক কিছু বাকি আছে, অনেক যতটুকু হয়নি ধৈর্য ধরতে হবে, সময়ের সাথে সাথে অবশ্যই হবে। দর্শক, নড়াইল থেকে এবার আমাদের গন্তব্য মাগুরায়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রাজনৈতিক এলাকা। সেই শহরটা আমরা ঘুরে দেখব, সাধারণ মানুষের কথা জানার চেষ্টা করব। মাগুরায় পৌঁছে প্রথম আমাদের গন্তব্য জেলা স্টেডিয়াম। সেখানেই পাওয়া গেল সাকিব আল হাসানের ছেলেবেলার কোচ সাদ্দাম হোসেন গোর্কিকে। সাকিব আল হাসান মিডিয়াম পেসার থেকে স্পিনার হয়েছিলেন তারই পরামর্শে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব রাজনীতিতে আসবেন আগে থেকে জানতেন এই কোচ। সে কিন্তু দীর্ঘদিন দলের নেতৃত্ব দিয়েছে। আসলে নেতৃত্ব দিলে হয় কি যে একটি দলকে অথবা মানুষকে, সংগঠনকে পরিচালনা করা যায়। সেটা ওর পূর্ব অভিজ্ঞতা যেহেতু আছে, রাজনীতিতে কখনোই সে ছিল না, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিকেটে যেমন সফলতা অর্জন করেছে, রাজনীতিতেও সে সফলতা অর্জন করবে। আর সবচেয়ে বড় জিনিস যে সাকিব আল হাসানের আপ্রাণ চেষ্টা আছে, যে ওর একটা জিনিস ছোটোবেলার থেকেই যে কাজটি করবে সেই কাজে সফলতা অর্জন। মাগুরায় সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব বাড়ে তার পরিবারের সদস্যদের। সাকিবের কাজিনরাও এখন মাগুরার রাজনীতির সঙ্গে জড়িত। তারাও জানালেন রাজনীতিবিদ সাকিবের আদ্যপান্ত। ও ছোটো থেকে লিডারশিপের একটা মনোভাব সবসময় ওর ভিতর ছিল। তো যার ভিতর লিডারশিপের মনোভাব আছে, আজ ফ্যামিলির জন্য, এরপরে ক্রিকেটের জন্য, এরপরে সাধারণ মানুষের জন্য স্টেপ বাই স্টেপ আসবেই। রাজনীতিটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে পাবলিক নিয়ে কারবার, তো এটা আরও বড় কিছু, আরও একটা বড় পরীক্ষার মাঝে সে নিজেকে একেবারে অবতীর্ণ করে ফেলছে। তো আমি তো অবশ্যই আশা করব সারা বিশ্বটাকে যত সুন্দরভাবে সে তার কাজ দ্বারা, কর্ম দ্বারা, খেলা দ্বারা রপ্ত করতে সক্ষম হয়েছে, রাজনীতিতেও এরকম একটা ভালো কিছু করবে। সকাল গড়িয়ে বিকাল হতেই সাকিবের বাড়ি শাহপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। বাড়ির সামনে তার নির্বাচনী পোস্টার তখনও ঝুলছে, কিন্তু সেখানে সাকিবের অফিস নেই। তার রাজনৈতিক অফিস বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরত্বে। সেখানেও দেখা গেল একই চিত্র, সাহায্য পেতে দাঁড়িয়ে আছেন হতদরিদ্ররা। সেই অফিসে বসেই কাজ করছিলেন সাকিবের বাবা খন্দকার মাসরুর রেজা। কাজের ফাঁকে কথা বলেন নিউজ 24-এর সঙ্গে। রাজনীতির মাঠ থেকে খেলার মাঠ বেশ কঠিন মনে করেন সাকিবের বাবা। সে কারণে রাজনীতিতেও সাকিব দেশসেরা হবেন অভিমত তার। জননেত্রী শেখ হাসিনা এসেছিলেন 18 সালে। তখন মাগুরা এসে যখন উনি ডায়াসে উঠে উনি প্রথম শুরু করেছিলেন যে আমি এই মাগুরায় এসেছি, এমন একজনের কথা উল্লেখ করব যা আপনারা জানেন, এই মাগুরার গর্ব, মাগুরার সন্তান, মাগুরার কৃতি সন্তান সাকিব আল হাসান। যখন এই কথাটা বলেছিলেন তখনই আমি চিন্তা করেছিলাম যে ওকে হয়তো ভবিষ্যতে এখান থেকে হয়তো এগোতে হবে। সক্রিয়তা আমাদের ছিল না রাজনীতিতে, কিন্তু আমরা লালন করতাম, ধারণ করতাম, পালন করতাম সব কিছুই আওয়ামী লীগ চিন্তা চেতনায়। এই কারণেই সাকিব আল হাসানকে আমি ওই সময় বলেছিলাম যে তোমাকে কিন্তু নৌকা প্রতীক থেকে নির্বাচন করতে হবে। মিস্টার 75-এর রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কথা বলেন তার বন্ধুরা। ছোট থেকে যেমন ছিলেন হাসান, এখনও তেমনই আছেন অভিমত তার বন্ধুদের। সাকিব আল হাসান রাজনীতিতে আসলে নতুন, আমরা আশা করি যে তার হাত ধরে মাগুরার উন্নতি ঘটবে। সাকিবের মধ্যে যেটা দেখেছি, ও খুব প্রতিটা কাজ খুব নিখুঁতভাবে করতে চায়, ও হার্ড ওয়ার্কার। অলরাউন্ডার সাকিব, ক্রিকেটার সাকিব, রাজনৈতিক সাকিব, আসলে সে যেখানে যে মাধ্যমেই যখন গেছে আমি দেখছি যে অলরাউন্ডার অটোমেটিক হয়ে গেছে।
মাগুরাবাসী সাকিবের কাছে জানালেন তাদের প্রত্যাশার কথা, যে খেলাধুলার জন্য সাকিব আজ বিশ্বনন্দিত। মাগুরাকেও বেশ ওপরে নিয়ে যাবেন বিশ্বাস সেখানকার মানুষের। খেলার সামগ্রী থেকে বিভিন্ন সুযোগ সুবিধা যদি তিনি তৈরি করে দেন, তাহলে এরা খেলায় দ্রুত উন্নতি করতে পারবে। অনেক মেয়েরা আছে যাদের বুট কেনার সামর্থ্য নেই, অনেকের জার্সি নাই, হাফ প্যান্ট নাই, তাদের যদি একটু সহযোগিতা করা যেত এরকম। তাকে আমরা রাজনীতিতেও দেখতে চাই, সবচেয়ে বড় জায়গায় দেখতে চাই মানুষের হৃদয়। সাকিব আল হাসানও মাগুরাকে নিয়ে তুলে ধরলেন তার পরিকল্পনার কথা, কোথায় কোথায় উন্নতি করতে হবে সেটিও জানালেন। মাত্র তো শুরু হলো, অনেক চ্যালেঞ্জিং, চেষ্টা থাকবে যে সর্বোচ্চ কাজ করার। মাগুরা যে 2টা উপজেলা নিয়ে আমার কনস্টিটিউশন, ওই জায়গাটাতে সর্বোচ্চ কাজ করার চেষ্টা থাকবে। আপাতত আমার চিন্তা শুধু মাগুরাকে নিয়ে, আর এখানে স্পোর্টসের সেক্টরটা খুবই কম, অন্যান্য সেক্টরগুলো অনেক বেশি ইমপ্রুভমেন্টের দরকার আছে। সাকিবের কারণে এবার মাগুরা থেকে মনোনয়ন পাওয়া হয়নি সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের। তার কাছেও ছিল সাকিবের রাজনীতিতে যোগদান নিয়ে প্রশ্ন। মানুষের জন্য কাজ করতে চাইলে আসুক, আমরা ওয়েলকাম জানাই। আমরা রাজনীতি করবো, আমরা কারোর পাশে থাকতে যাব কেন? আমরা জনগণের কল্যাণে আমরা কাজ করি, তারা জনগণের কল্যাণে তারা কাজ করবে। মাগুরার আওয়ামী লীগ বলতে আমাদের পরিবারকে বোঝাতো 75-এর পরে। সুতরাং যত সুযোগই থাক, নৌকা বাইরে যে ইলেকশন করা, এটা আমাদের চিন্তায়ও নাই, ভাবনায়ও নাই। মাঠের সাকিব, রাজনীতির সাকিব, সব জায়গায় সমানভাবে বিচরণ তার। তবে রাজনীতির মাঠে সেরাদের সেরা হয়ে উঠতে পারবেন কিনা তা কেবল সময়ই বলে দিবে। দর্শক, ঈদের বিশেষ আয়োজন থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিজ্ঞাপন বিরতির পরেই। ফিরলাম একটি বিজ্ঞাপন বিরতির পর। দর্শক সবাইকে আবারও ঈদ মোবারক। সাবেক অধিনায়ক আমিনুল হক জাতীয় দলের ফুটবলের গোলপোস্ট সামলেছেন এক যুগ। 2003 সালে সাফ জয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ফুটবল ছেড়ে যোগ দিয়েছিলেন বিএনপির রাজনীতিতে। সে কারণে মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলেছেন। 3বার জেলও খাটতে হয়েছে সাবেক এই ফুটবলারকে। তার কাছে প্রশ্ন ছিল, ফুটবল ছেড়ে কেন রাজনীতি বেছে নিয়েছেন? রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা? তখন অনেক ছোট আমি, তখন 10 বছর বয়স আমার, 10 থেকে 11 বছর। তখনই আসলে মানে জিয়া রহমান সাহেব সম্পর্কে তার যে বাংলাদেশ নিয়ে চিন্তাধারা বা তার যে গল্পগুলি শুনেছি, তখন থেকে বিএনপির প্রতি একটি ভালো লাগা ছোটবেলা থেকে আমার কাজ করেছে। সাকিব মাশরাফির সাথে কখনো কোনো কথা হয়েছে কিনা খেলাধুলা উন্নয়নের জন্য? ক্ষমতাসীন দলের একটা রেডিমেড প্রক্রিয়ার ভিতরে এসছে। হ্যাঁ, এখন আওয়ামী সরকার জানে যে তারাই ক্ষমতায় আসবে, এখানে ভোটের দরকার হয় না, তো তারা যাদেরকে মনোনয়ন দিয়েছে, সেখানে সাকিব, মাশরাফি হোক, তারা ক্ষমতায় এসে কিন্তু বিরোধী দলের রাজনীতিটার কি বা বিরোধী দলের বাংলাদেশের রাজনীতির অবস্থানটা কোথায়, সেই জিনিসটা সাকিব, মাশরাফিরা এখনো বুঝে নাই। ঈদ উপলক্ষে দর্শকদের কি বলবেন? ঈদ আমাদের জন্য আনন্দ বয়ে আনুক এবং ঈদ হোক সকলের জন্য আনন্দের। বাংলাদেশের যে প্রত্যাশা, যে প্রাপ্তি, সেটা হয়তো বা শতভাগ পূরণ হবে না, কারণ আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের যে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, বাংলাদেশের বাক স্বাধীনতা বলেন বা বাংলাদেশের গণতন্ত্র বলেন, বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার বলেন, কোনোটাই বাংলাদেশে এখন নাই। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের সাথে রাজনীতির মাঠে কাজ করা সতীর্থরাও জানালেন তাকে নিয়ে। একজন ক্রীড়া সংগঠক, একজন ফুটবল অধিনায়ক কীভাবে সফল রাজনীতিতে পরিণত হতে পারে, সেটা আমিনুল হক একজন জ্বলন্ত কি বলবো এক্সাম্পল। বাংলাদেশ সাব গেম জয়ী টিমের অধিনায়ক ছিলেন, মোহামেডান ক্লাবের অধিনায়ক ছিলেন। ডিসিপ্লিন কি জিনিস সেটা উনি ফুটবলে যেভাবে দেখিয়েছেন। আমাদের রাজনীতিতে কিন্তু ডিসিপ্লিন বলতে কিছু ছিল না, মহানগর উত্তরে সে ডিসিপ্লিন উনি ফিরিয়ে আনছেন। আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্যরা ফুটবল মাঠ দাপিয়ে বেরিয়েছেন আমিনুলের সঙ্গে, কিন্তু তারা রাজনীতি নয়, বেছে নিয়েছিলেন কোচিং ক্যারিয়ার। একসময় মাঠের সতীর্থদের কাছে জানতে চাওয়া আমিনুলের বিষয়ে। বিরোধী দলের সাথে জড়িত এবং বিএনপির একজন প্রভাবশালী এখন নেতা, সো অবশ্যই তার ক্যারিয়ারটা ওভাবেই শুরু হয়েছে, ওভাবে আছে, তো অবশ্যই শুভকামনা তার জন্য। রাজনীতিতে যায় কেউ, যদি ব্যবসা করতে যায়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। দর্শক, ঈদের এই বিশেষ আয়োজন আমরা সাজিয়েছিলাম বিশেষভাবে। শেষ পর্বে ছিলেন খেলোয়াড়দের রাজনীতি হয়ে ওঠার গল্প, সঙ্গে ছিলাম আমি শুভদেবনাথ। আর ঈদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।